আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসতে পারি? জি আসেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দোয়া আল্লাহ তাআলা ভালো রাখছেন। হুজুর কষ্ট দিলাম মনে হয় এসে, না? না, ব্যস্ত ছিলেন মনে হচ্ছে। একটু মোতালা করছিলাম আর কি। ও যাক। কিছু বলবেন? জি হুজুর, একটি দরকারি কাজে আসছিলাম। ও হুজুর বলেন। আমি তো আসছিলাম আপনার নিকট একটি দোয়া শিখার জন্য। একটু দোয়া জানতে চাইছিলেন? জি জি জি, এরকম একটি দোয়া যার অনেক ফজিলত রয়েছে। ফজিলত সম্পূর্ণ একটি দোয়া যদি আমাকে শিখিয়ে দিতেন তো সেই অনুযায়ী আমি আমল করতাম। হাদিস শরীফে তো অনেক সহজ সহজ দোয়া আছে যেগুলোর ফজিলত অনেক বেশি। জি হুজুর, আপনি তো অনেক মোতালা করেন, আপনি তো জানেন, কিন্তু আমি তো জানি না। আমি তো মূর্খ, আপনি তো অনেক জ্ঞানী মানুষ। তো আপনি তো অনেক কিতাব নিয়ে ব্যস্ত থাকেন, তালা করেন সারাদিনই। তো আপনি তো হুজুর যে দোয়াটি অনেক ফজিলত রয়েছে ওই দোয়াটি শিখে মানে জানবেন কোথায় আছে এবং কি ফজিলত। একটা দোয়া আছে অনেক ফজিলতপূর্ণ এবং সহজ একটি দোয়া, যেটা আপনি আমল করতে সহজ হবে। বড় দোয়া বললে তো কঠিন হয়ে যাবে। দোয়ার ফজিলত গুলা যদি একটু বলতেন। হ্যাঁ, মিশকাত শরীফে একটা হাদিস আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকালে এই দোয়াটি পড়িবে সে ব্যক্তি একটি গোলাম আজাদ করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এবং আরো আছে, ও 10টি নেকি পাইবে সুবহানাল্লাহ। এবং তার 10টি গুনাহ মাফ হইবে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আখিরাতে তার 10টি মর্যাদা বুলন্দ করবেন, উঁচু করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হাদিসটি মিশকাত শরীফে আসছে। অত্যন্ত সহজ দোয়া, আপনি সহজে আমল করতে পারবেন এবং অনেক অনেক ফজিলত। আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই হাদিসের ফজিলতগুলো স্মরণ রেখে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ ইনশাআল্লাহ। তাআলা আপনাকে অনেক অনেক সওয়াব দান করবেন। তাহলে ঠিক আছে, আসেন। জি হুজুর, দোয়া করবেন জি আমার জন্য। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।